Most important phrasal verbs in English. Act on or upon মানে হলো এফেক্ট ক্ষতি করা। অ্যাক্ট অন মানেও হলো ক্ষতি করা, অ্যাক্ট আপন মানেও হলো ক্ষতি করা। ওভার ইটিং উইল অ্যাক্ট অন ইউর হেলথ, ওভার ইটিং উইল অ্যাক্ট আপন ইউর হেলথ। অতিরিক্ত খাদ্য গ্রহণ তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। বিয়ার আউট মানে হলো সাপোর্ট, সমর্থন করা। যেমন দেখো, হিজ স্টেটমেন্ট ডাজ নট বিয়ার আউট দ্য ফ্যাক্ট। তার যে স্টেটমেন্ট, তার যে বিবৃতি, সেটা এই ফ্যাক্টটিকে, এই ঘটনাটিকে সাপোর্ট করে না, বিয়ার আউট করে না। বিয়ার উইথ মানে হলো টলারেট, সহ্য করা। আই ক্যান নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। আমি এরকম ধরনের ইনসাল্ট, এরকম ধরনের অপমানকে সহ্য করতে পারি না, টলারেট করতে পারি না। ব্রেক আউট মানে হলো প্রাদুর্ভাব হওয়া, ছড়িয়ে পড়া। কলেরা ব্রোক আউট ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কলেরা ছড়িয়ে পড়েছিল, কলেরার প্রাদুর্ভাব ঘটেছিল। পরেরটা দেখো, ব্রিং আপ মানে হলো লালন পালন করা। সেন্টেন্সে এর ব্যবহারটাকে চলো আমরা দেখে নেই। দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ স্টেপ মাদার। স্টেপ মাদার মানে হলো সৎ মা। শিশুটি তার সৎ মায়ের দ্বারা বেড়ে উঠেছিল। শিশুটিকে তার সৎ মা প্রতিপালন করেছিলেন, লালন পালন করেছিলেন। কল আপ মানে হলো স্মরণ করা। আই ক্যান নট কল আপ ইউর নেম। আমি তোমার নামকে স্মরণ করতে পারি না। পরেরটা দেখো, ক্যারি অন মানে হলো চালিয়ে যাওয়া। হি উইল ক্যারি অন হিজ স্টাডিজ। সে তার পড়াশোনাকে চালিয়ে যাবে। পরেরটা চলো আমরা দেখি। কাম অ্যাবাউট মানে হলো ঘটা। অ্যান অ্যাক্সিডেন্ট, এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট ইয়েস্টারডে। গতকাল একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। কাম অ্যাক্রস মানে হলো দেখতে পাওয়া, হঠাৎ দেখতে পাওয়া। আই কেম অ্যাক্রস দ্য ওল্ড ম্যান অন দ্য ওয়ে। আমি বৃদ্ধ মানুষটিকে যাওয়ার পথে পথে দেখতে পেয়েছিলাম। কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। অসুস্থ ব্যক্তিটি, রুগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে, শীঘ্রই সেরে উঠবে। কাম অফ মানে হলো অনুষ্ঠিত হওয়া। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ ইয়েস্টারডে। গতকাল আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ক্রাই ডাউন মানে হলো নিন্দা করা। দে ক্রাইড ডাউন দেয়ার লিডার। তারা তাদের যে লিডার, যে নেতা, তার নিন্দা করেছিল। ফর হিজ করাপশন, তার করাপশনের জন্য, দুর্নীতির জন্য। কাট ডাউন মানে হলো কমানো। ট্রাই টু কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। তোমার যে ব্যয়, তোমার যে খরচ, সেটাকে কমানোর চেষ্টা করো। ডিল ইন মানে হলো ব্যবসা করা। হি ডিলস ইন রাইস। সে চালের ব্যবসা করে। ডিল উইথ মানে হলো ব্যবহার করা। হি ডিলস উইথ মি ভেরি ওয়েল। সে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। ডু অ্যাওয়ে উইথ মানে হলো লোপ করা, বিলোপ করা। কাস্ট সিস্টেম মাস্ট বি ডান অ্যাওয়ে উইথ। যে কাস্ট সিস্টেম রয়েছে, এটাকে অবশ্যই লুপ্ত করতে হবে, অবশ্যই এটাকে লুপ্ত করা উচিত, লোপ করা উচিত।
ড্র অন মানে হলো নিকটবর্তী হওয়া। দ্য দুর্গা পূজা ইজ ড্রয়িং অন। দুর্গা পূজা নিকটবর্তী হচ্ছে, দুর্গাপূজা চলে আসছে, এগিয়ে আসছে। ফল অন মানে হলো আক্রমণ করা। দ্য ডেকয়েটস ফেল অন দ্য পাসার বাই। ডাকাতেরা যে পথচারী রয়েছিল, যে পথচারী ছিল তাদের উপরে আক্রমণ করেছিল। গেট ডাউন মানে হলো লিখে নেওয়া। গেট ডাউন দ্য পয়েন্টস দ্যাট সি সেজ। তিনি যে পয়েন্টগুলোকে বলেন সেগুলোকে লিখে নাও, লিখে রাখো। গেট আপ শয্যা ত্যাগ করা। আই গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। আমি প্রত্যেক দিন ভোর 5টার সময়ে ঘুম থেকে উঠি, শয্যা ত্যাগ করি। গিভ ইন মানে হলো বশ্যতা স্বীকার করা। দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট। শত্রুপক্ষ, শত্রুরা অবশেষে তারা বশ্যতা স্বীকার করেছিল। গিভ আপ মানে হলো পরিত্যাগ করা। গিভ আপ দ্য ইভিল ইন ইউ। তোমার মধ্যে যে শয়তানি প্রবৃত্তি রয়েছে সেটাকে পরিত্যাগ করো। গো থ্রু মানে হলো পড়া। ইউ শুড গো থ্রু দ্য বুক। তোমার বইটিকে পড়া উচিত। পরেরটা দেখো। হোল্ড ব্যাক মানে হলো গোপন রাখা। হোয়াই ডিড ইউ হোল্ড ব্যাক দ্য ট্রুথ। কেন তুমি সত্যটিকে গোপন রেখেছিলে? কিপ অন মানে হলো চালিয়ে যাওয়া। কিপ অন ইউর স্টাডিজ। তোমার পড়াশোনাকে চালিয়ে যাও। কিপ আপ মানে হলো বজায় রাখা। ইউ শুড কিপ আপ দ্য কোয়ালিটি অফ ইউর ফুড। তোমার খাবারের গুণমান বজায় রাখা উচিত। লে বাই মানে হলো সঞ্চয় করা। লে বাই সাম মানি ফর হার্ড টাইমস। তোমার যে খারাপ সময় আসবে সেই খারাপ সময়ের জন্য কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখো। খারাপ সময়ের জন্য টাকা পয়সাকে সঞ্চয় করো। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। মাদার লুকস আফটার হার চাইল্ড। মা তার শিশুর দেখভাল করেন, দেখাশোনা করেন। লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুওর। গরিব মানুষদেরকে, গরিবদেরকে, যারা হতদরিদ্র তাদেরকে ঘৃণা করো না। মেক আউট মানে হলো বুঝতে পারা। আই ক্যান নট মেক আউট হিজ ওয়ার্ডস। তার কথার মানে আমি বুঝতে পারি না। পুট বাই মানে হলো সঞ্চয় করা। পুট বাই সাম মানি ফর ইয়োর ওল্ড এজ। তোমার বৃদ্ধ বয়সের জন্য কিছু অর্থ, টাকা পয়সা সঞ্চয় করে রাখো। পুট অফ মানে হলো খুলে ফেলা। পুট অফ ইয়োর শুজ। তোমার জুতোকে খুলে ফেলো। পুট আপ উইথ মানে হলো সহ্য করা, টলারেট। নান ক্যান পুট আপ উইথ সাচ ইনসাল্টস। এরকম ধরনের অপমানকে কেউই সহ্য করতে পারে না। রান ওভার মানে হচ্ছে গাড়ি চাপা পড়া। দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই এ কার। বৃদ্ধ মানুষটি একটি গাড়ির নিচে চাপা পড়ে গিয়েছিলেন। সেন্ড ফর মানে হলো ডেকে পাঠানো। প্লিজ সেন্ড ফর এ ডক্টর। দয়া করে একটি ডাক্তার ডেকে পাঠাও। সেট ইন মানে হলো শুরু হওয়া। দ্য রেন হ্যাজ সেট ইন। বৃষ্টি শুরু হয়েছে। সেট আউট মানে হলো যাত্রা করা।
হি সেট আউট ফর কলকাতা, তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। টেক আফটার মানে হলো সদৃশ হওয়া। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতোই দেখতে। টার্ন ডাউন মানে হলো অগ্রাহ্য করা। হি টার্নড ডাউন মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবকে অগ্রাহ্য করেছিল। টার্ন আপ মানে হলো হাজির হওয়া। হি টার্নড আপ লেট, সে দেরিতে হাজির হয়েছিল। ওয়ার্ক আউট মানে হলো সমাধান করা। ওয়ার্ক আউট দ্য সাম, অঙ্কটির সমাধান করে ফেলো, সমাধান করো। টেল আপন মানে হলো ক্ষতি করা। ওভার ওয়ার্ক টেলস আপন আওয়ার হেলথ। ওভার ওয়ার্ক অতিরিক্ত খাটুনি, অতিরিক্ত কাজ কি করে না আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 42 ফ্রেজাল ভার্বস, অবশ্যই পরীক্ষার জন্য।